আল্লাহ তাআলা বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া পরীক্ষা করব। ওয়াল জু', আমি আল্লাহ তোমারে ক্ষুধার মধ্যে ফালায়া পরীক্ষা করব। ক্ষুধার্ত বানাবো, অর্থাৎ গরিবী হালত দিব আমি আল্লাহ। তুই বলবি আল্লাহ কি আর কারো ঘর দেখেন, আমার ঘরেই কেন অভাব? তার মানে তুই ফেল। তুই যখন বলবি আল্লাহ কি আর কারো সন্তান দেখে না, আমার সন্তানই কেন পানিতে পড়ে মারা গেল, তুমি ফেল। তুমি যখন দেখবা তোমার সম্পদ হয় না, অন্যের সম্পদ হয়ে গেল, তুমি যদি বেজার হও, আল্লাহ কয় তুমি ফেল করে ফেললা। তুমি যেই অবস্থায় আছো এর চেয়ে ভালো অবস্থা হতে পারে না। এই জন্য মানুষ যে যে অবস্থায় থাকেন সব সময় কার উপরে ভরসা করব? সবাই বলেন কার উপরে ভরসা করব? আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরা আমার কাজ। অভাবে পইরা ব্র্যাক ব্যাংকে দৌড়ে আছে, সুদে কিস্তিতে টাকা নামাইয়া জীবন চালানো শুরু করলেন। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। তাইলে বড় গুনাহগুলো কত মারাত্মক হতে পারে। ও যুবক, আল্লাহর বান্দা, সর্ব অবস্থা আমরা তাহলে কার উপরে ভরসা করব? আরো জোরে বলেন কার উপরে? আমাদের রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাইলে আমরা যা করি সব কিছু হবে কার জন্য? এজন্য আমি শুরুতে একটা হাদিস পাঠ করেছিলাম, মান আহাব্বা লিল্লাহ, মুমিন বান্দা কাউকে ভালোবাসবে তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে রাগ করবে তাও হবে কার জন্য? ওয়া আতা লিল্লাহ, দান করবে তাও হবে কার জন্য? ওয়া মানা লিল্লাহ, কাউকে ফিরাবে তাও হবে কার জন্য? এজন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছুর ক্ষমতা কার? তাহলে আমার নামাজ হবে কার জন্য? আমার কোরবানি হবে কার জন্য? আমার ওয়া মাহইয়ায়া বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? এই জন্য মুমিনরা কখনো ভয় করতে পারে না। মুমিনরা সব সময় ভয়কে জয় করে নেয়। যুদ্ধের ময়দান থেকে ডাক আসবে জীবন দেওয়ার জন্য, নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য। নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে, নবীর জন্য যদি রক্ত দেওয়া লাগে, নবীর জন্য যদি বিবিকে বিধবা করা লাগে, সন্তানকে ইয়াতীম করা লাগে, আমার যদি সব দুনিয়া শেষ হয়ে যায়, তবু আমার জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর তাওহীদ রক্ষার জন্য। কারা কারা সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার
দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে, শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জীবন বিলাবো কার জন্য? নাকি কোনো দলের জন্য, নেতার জন্য? বিলান বিলান, নেতার জন্য বিলাইতে থাকবেন, থুইয়া পালায় যাইব। ঠিক আপনারা আস্তে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কন্যা ঠিক না বেটে? মানুষ কখনো কোনো মানুষের গোলামি করতে পারে না। এ দেশ, এ পৃথিবী, এ জমিন কার? হুকুম চলবে কার? রাজনীতিও চলবে কার হুকুমে? দেশ চলবে কার হুকুমে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেশকে আমরা নতুন করে গঠন করতে চাই, কোন দাদা বাবু রামদের নীতিতে নয়, ইসলামী খেলাফার নিয়মে করতে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার অগ্নি পরীক্ষায়, ঈমানের সব পরীক্ষাগুলো আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধরে পাশ হওয়ার তৌফিক দান করেন। একজন ইব্রাহিম নবীর ঘটনা বললাম, এরকম অনেক নবী, শত নবীরা আল্লাহর পরীক্ষায় নিমজ্জিত হয়েছেন। এখনো ইমানদাররা বিপদে, অভাবে, সমস্যায়, কিন্তু তারা ঈমান হারায়, ধৈর্য ধরে ইবাদতে মনোনিবেশ করে। চাকরি নাই, কার কাছে বলবে? সন্তানের বিয়ে হয় না, কার কাছে বলবেন? ঋণগ্রস্ত, কার কাছে বলবেন? শুধু যায় নামাজটা বিছে আল্লাহরে বলবেন। রাত্রে একটু গভীর হয়ে গেলে চক্ষু দুইটা আল্লাহর দিকে সিজদাবনত করে আপনার পুরো মননটা আল্লাহর দিকে মনোনিবেশ করে সিজদায় গিয়ে শুধু মালিককে একটা ডাক দিবেন, ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো প্রভু নাই তুমি ছাড়া। আল্লাহ, আল্লাহ তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। আল্লাহ আমার ঘরের সমস্যা দূর করে দাও। আমার নবী বলে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার দোয়া কবুল করে দাও। তাহলে বলবো কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ? অন্তরটারে নরম করে কার কাছে চাইবো? আমি চাইছি, পাইছি। আপনি চাইলে কেন পাবেন? আল্লাহর কাছে বলা যাবে না পীর সাহেবের কাছে বলবেন? আল্লাহ আমাদের কবুল করেন।